সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলপন্থী ৬ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এদিকে গাজায় আরও ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারপর থাকছে ট্রাম্পের গাজা পরিকল্পনার কিছু অংশে রাজি হামাস, আরও আলোচনার আহ্বান। সর্বশেষ থাকছে ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলপন্থী ৬ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এক প্রতিবেদনে ইরানি সংবাদ সংস্থা মেহের বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জনই ইহুদিবাদী শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সন্ত্রাসীরা ৪ জন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খোররাম শহরে একটি বোমা হামলার ঘটনাটিও রয়েছে। তবে বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহার নাজিফ জানান, গুপ্তচর বৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণ বিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে এবং এখন থেকে তা আইনের বলবৎ ক্ষমতা পাবে। হাদি তাহার নাজিফ জানান, দুটি আইনই আগে কিছু সংবিধানগত ও ধর্মীয় শরিয়ার অস্পষ্টতার কারণে সংশোধন করে পুনরায় সংসদে উপস্থাপন করা হয়েছিল। পর্যালোচনার পর গার্ডিয়ান কাউন্সিল জানায়, এসব আইনে শরিয়া বা সংবিধানের কোনো বিরোধ নেই। নতুন গুপ্তচর বৃত্তি আইনটি ইরানের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থের বিরুদ্ধে কাজ করা বা ইহুদিবাদী শাসন ব্যবস্থা ও শত্রু সরকারগুলোর সঙ্গে সহযোগিতাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান দিয়েছে। অন্যদিকে দ্বিতীয় আইনটি অসামরিক বা বেসামরিক ড্রোন ব্যবহারের জন্য একটি আইনি কাঠামো তৈরি করেছে, যেখানে নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এদিকে গাজায় আরও ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় আরও ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞে কয়েকদিন আগেই গাজায় ৬৬,০০০ ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই নতুন করে সেখানে আরও বড় গণহত্যার সতর্কতা দিলেন লাজরিনি। বললেন, প্রায় ২.৫ লক্ষ অবরুদ্ধ বাসিন্দাকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এই পদক্ষেপকে ভয়াবহ হিসাবে উল্লেখ করেছেন তিনি। খবর আল জাজিরার। গাজায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি ও মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যেই নতুন এ মন্তব্য করলেন লাজরিনি। পোস্টে লাজরিনি আরও বলেন, কারও কাছে বেসামরিক নাগরিক হত্যার লাইসেন্স নেই। গাজায় চলমান অপরাধের জবাব দিতেই হবে। জাতিসংঘের তদন্ত কমিশন ইতিমধ্যে বিষয়টি গণহত্যা বলে অভিহিত করেছে। এখনই পদক্ষেপ নেওয়ার সময়। মানবাধিকার গ্রুপগুলি বারবার হিংসা বন্ধ করা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, লাজরিনির সতর্ককরণ জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সবচেয়ে তীব্রতম সতর্ককরণ। বিষয়টি আন্তর্জাতিক উদাসীনতার প্রতিফলন। এর আগে বুধবার ইউএনএআরডব্লিউ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনিকে হত্যা করে। এর পাশাপাশি অনাহার এবং চিকিৎসা সেবার অভাবে মারা যাচ্ছে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লাজরিনি জোর দিয়েছেন, চলমান অপরাধের নথিভুক্তিকরণ অব্যাহত রাখতে হবে এবং দুর্ভোগের কথা শুনতে হবে এবং এই বিষয়ে মনোযোগ দিতে হবে। এছাড়াও জাতিসংঘ আবারও বলেছে, গাজায় কোনো নিরাপত্তা নেই। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, দক্ষিণে নিরাপদ অঞ্চলের ধারণা প্রহসন। গাজা উপত্যকার বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আকাশ থেকে বোমা ফেলা হচ্ছে, যার ভবিষ্যৎবাণী করা কঠিন। অস্থায়ী আশ্রয়স্থল হিসাবে মনোনীত স্কুলগুলি নিয়মিত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তাঁবু নিয়মিতভাবে বিমান হামলার আগুনে পুড়ে যাচ্ছে। তারপর থাকছে ট্রাম্পের গাজা পরিকল্পনার কিছু অংশে রাজি হামাস, আরও আলোচনার আহ্বান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবের বেশ কিছু অংশ তারা মেনে নিয়েছে হামাস। তবে কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।
শুক্রবার হামাস তাদের মতামত জানিয়ে দেয় ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার উপর। ট্রাম্প এর আগে সংগঠনটিকে রোববার পর্যন্ত সময় দিয়েছিলেন জবাব দেওয়ার জন্য। এক বিবৃতিতে হামাস জানায় তারা সব ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে রাজি, জীবিত বা মৃতদেহ, ট্রাম্পের প্রস্তাবিত বিনিময় সূত্র অনুযায়ী। তবে এর জন্য প্রয়োজনীয় মাঠপর্যায়ের শর্তগুলি নিশ্চিত করতে হবে। হামাস আরও জানায় তারা অবিলম্বে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিস্তারিত আলোচনায় বসতে প্রস্তুত। সংগঠনটি বলেছে তারা গাজার প্রশাসন একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে তুলে দিতে রাজি, যা জাতীয় ঐক্যমত এবং আরব ইসলামী সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। তবে গাজার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার সম্পর্কিত অংশগুলি জাতীয় ঐক্যমত এবং আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতেই নির্ধারিত হওয়া উচিত বলে জানিয়েছে হামাস। আল জাজিরার সাংবাদিক আলী হাসেম বলেছেন, হামাসের এই অবস্থান আলোচনার সুযোগ তৈরি করেছে। আগামী ৪৮ ঘণ্টায় বড় ধরনের অগ্রগতি হতে পারে। তিনি মনে করেন গাজার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক তদারক সংস্থা গঠনের প্রস্তাব, যেখানে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে রাখা হয়েছে, তা নিয়ে হামাসের আপত্তি থাকতে পারে। ট্রাম্পের পরিকল্পনায় ভবিষ্যতে গাজার সঙ্গে পশ্চিম তীরকে একত্রিত করে স্বাধীন ফিলিস্তিন গঠনের কোনো পথ রাখা হয়নি। হাসেমের মতে এটি গাজাকে আলাদা করে ফেলে এবং হামাস তা মেনে নিতে চাইবে না। তিনি আরও জানান, বেশিরভাগ আরব ও ইসলামী দেশ বলছে তারা যে কাগজে সই করেছে তা ট্রাম্প প্রকাশিত পরিকল্পনার থেকে ভিন্ন। হামাসের আপত্তি আসলে আরব ও ইসলামী অবস্থানের সঙ্গেই মিলে যায়। হামাস আরও জানিয়েছে এই সংকট সমাধানে আরব ইসলামী আন্তর্জাতিক প্রচেষ্টা এবং ট্রাম্পের উদ্যোগকে তারা প্রশংসা করেছে। হাসেম বলেন, হামাস ইতিবাচকতা দেখিয়েছে, তারা প্রস্তাবের মূলভাব মেনে নিয়েছে এবং ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে কিছু বিষয়ে তাদের আপত্তি ও ব্যাখ্যা প্রয়োজন। এখন সিদ্ধান্ত ট্রাম্পের হাতে। সর্বশেষ থাকছে ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ ট্রাম্পের। ইসরায়েলকে অবিলম্বে ফিলিস্তিনের গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হামাস মার্কিন পরিকল্পনার কিছু শর্ত মেনে নিয়ে জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়ার পরে এ আহ্বান করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে নিরস্ত্রীকরণ সহ বেশ কয়েকটি জটিল ইস্যু এখনও অমীমাংসিত রয়ে গেছে। খবর রয়টার্সের। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাসের প্রতিক্রিয়ার পর ইসরায়েল ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসাবে জিম্মিদের মুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। হামাসকে রোববারের মধ্যে পরিকল্পনা মেনে না নিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই হুঁশিয়ারির পর শুক্রবার হামাস ২০ দফা পরিকল্পনার জবাব দেয়। ট্রাম্প নিজেকে গাজা সমস্যার একমাত্র সমাধানকারী হিসাবে তুলে ধরে বলেছেন, হামাস স্থায়ী পন্থার জন্য প্রস্তুত বলে প্রমাণ দিয়েছে। এখন দায়িত্ব নেতানিয়াহু সরকারের। তিনি একটি পোস্টে লিখেন, ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের দ্রুত ও নিরাপদে মুক্ত করা যায়। এটি শুধু গাজার প্রশ্ন নয়, বরং দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্যের শান্তি। তবে গাজার বাসিন্দারা জানিয়েছেন, ট্রাম্পের বার্তার পরও ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির তালাতিনি সড়কে গোলাবর্ষণ করেছে। রিমান এলাকায় কয়েকটি বাড়ি এবং খান ইউনিসেও বিমান হামলার খবর পাওয়া গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।